সরিষার তেলে যেটা ইন্ডাস্ট্রিয়াল, সেটা ওই সয়াবিন খাওয়া আর ইন্ডাস্ট্রিয়াল সরিষা খাওয়া একই কথা, বুঝতে পারছেন? ওটা খাওয়া উচিত হবে না। এবার আসেন ঘানিতে ভাঙানো সরিষার তেল, সেটা খেতে হবে কিন্তু পরিমিত, খুবই কম। বেশি তেল খাওয়ার কোনো সুযোগ আমাদের এখানে নাই। আমরা খেলে ঘি খাবো, তাও পরিমিত, কারণ অতিরিক্ত খাওয়া কোরআনে নিষেধ আছে। তাহলে হালাল তৈব খেলে আমাদের কতটুকু খেতে হবে? না, ওটা হলো সর্বোচ্চ সীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা চলেন আমরা একটু চর্চা করি। হ্যাঁ, যে মানুষ তার একটি পাত্র খুব খারাপ ভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। সে যদি 1-2 লোকমা খাবার খায়, অর্থাৎ হালাল তৈব, এটাই তার জন্য যথেষ্ট। মানে শীত দ্বারা সোজা রাখার জন্য যেটুকু দরকার ওটুক খেলেই হয়ে যায়। কিন্তু সে যদি বেশি খেতে চায়, সে যেন 3/1 খায়। তার মানে 1/3/1 সর্বোচ্চ সীমা, আর 1 ভাগ পানি খাবে, মনে থাকবে, আর 1 ভাগ ফাঁকা থাকবে। তাহলে আমরা খাওয়ার সীমা এবং হচ্ছে তৈব খাবার, তাহলে বেশি তো খাওয়া যাবে না, আর বেশি না খেলে কম টাকা খরচ হবে। ওকে একটু বাইরে নিয়ে যাও মা। বেশি বেশি না খেলে কম টাকা খরচ হবে, আর সুস্থ থাকলে ওষুধ লাগবে না, টাকা বাঁচবে। বুঝতে পারছেন? ওষুধ লাগবে না, ডাক্তার লাগবে না, টাকা বাঁচবে। অপারেশন লাগবে না, টাকা বাঁচবে। এই সুস্থ লোকের তো খরচ কম, তাই না? হ্যাঁ, তাইলে খাওয়ার থেকেও বাঁচলো, আবার ওদিকে পেরেশানিও।